কত নাম্বার চ্যাপ্টার যদি বলতেন স্যার? চ্যাপ্টার 4, হায়ার ম্যাথ চ্যাপ্টার 4, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি বেস হলো 4 সেন্টিমিটার, ঠিক আছে। আর হাইট ধরে নিচ্ছি হলো টু। স্যার এটা কি ওয়েবসাইট? হ্যাঁ, বুঝি না। হাইট 2.5, ঠিক আছে। হাইট হলো 2.5 সেন্টিমিটার, অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিব আমরা। থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল। এখন আমাদের কাজ হবে প্রথমে যে কোনো একটা রে নেওয়া, সেগুলো একটু নাম দিয়ে দিলে তোমাদের অনেক বুঝতে সুবিধা হবে। এখানে আমরা এ ধরতেছি, এটাকে এইচ, আর এইটা হলো অ্যাঙ্গেল এক্স। এটা আমরা বলেছি 5 সেন্টিমিটার, না সরি 4 সেন্টিমিটার ধরছিলাম। 4 সেন্টিমিটার। আর এটা হলো 2.5 সেন্টিমিটার। এটা 30 ডিগ্রি। ওকে, এখন আমরা ওই যে বললাম any ray, from any ray will cut off the base. Take radius equal to the base A. এই মিউট করে রাখো। কাট অফ করা হয়ে গেছে। এরপরে আমাদেরকে এখান থেকে হাইট ড্র করতে হবে, তার মানে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। পারপেন্ডিকুলার ড্র করার যে সিস্টেম, আমরা ওটা ফলো করব। স্যার এটা কত নম্বর? চ্যাপ্টার 4, কনস্ট্রাকশন 1। স্যার কোশ্চেন নাম্বার? চ্যাপ্টার 4, কনস্ট্রাকশন 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লাইন ড্র করে ফেলি। এই হলো আমাদের হাইট, পারপেন্ডিকুলার হবে, তো হাইট পারপেন্ডিকুলার নেওয়ার জন্য আমরা এই পারপেন্ডিকুলার লাইনটা ড্র করছি। এখন আমরা কম্পাস দিয়ে এইচ এর সমান, এই মিউট রাখো বলেছি।
এখানে এইচ এর সমান রেডিয়াস নিয়েছি, এইচ এর সমান রেডিয়াস নিয়ে আমরা হাইট কেটে নিলাম। হাইট কেটে নেওয়ার পর এখন এই যে হাইট কেটে নিয়েছি, এই পয়েন্টে গিয়ে আমাদেরকে একটা প্যারালাল লাইন ড্র করতে হবে। মানে আমরা প্রথমে যে ধরো এইটা যদি বি হয় আর এখানে যদি সি হয়, ধরো এটা বিই রে ছিল, বি রে থেকে আমরা বিসি কেটে নিচ্ছি ইকুয়াল টু এ। নাও এইখানে ধরো বিডি, বিডি একটা পারপেন্ডিকুলার ড্র করছি। এই পারপেন্ডিকুলার ড্র করার পর ওখান থেকে আমরা বিএইচ কেটে নিয়েছি, হাইট ইকুয়াল টু এইচ। The point E, at the point H, we will draw at the point H, we will draw a parallel line to BE or BC. BC বা B এর একটা প্যারালাল লাইন ড্র করতে হবে। প্যারালাল লাইন কেমনে ড্র করবা? 90 degree angle. নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা এটাকে বলবো করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এইটা সমান করে আগে রেডিয়াস নিতে হবে। আগে যে অ্যাঙ্গেলটা এঁকেছিলাম না, ওই অ্যাঙ্গেলের আর্কের সমান করে রেডিয়াস নিব, নিয়ে এখানে একটা রেডিয়াস, ওটা সমান করে একটা রেডিয়াস নিয়ে আর একটা আর্ক আঁকবো। এই যে আঁকলাম। এরপরে মাঝখানের যে দুইটা পয়েন্টের যে ডিস্টেন্স, এইটা মেজার করবা, এই যে এইটা। এটা বুঝতে পারছো সবাই? Yes, sir. এইখানে সেট করে এই, এখন তুমি জাস্ট এখানে অ্যাড করে দিয়ে একটু মনে হচ্ছে একটু উপর দিকে পিস দিয়ে গেছে, এটা একবারে এক্স্যাক্টলি যাইতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। এবার ঠিক আছে। আর এই যে আমার যে গিভেন অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলটায় বি পয়েন্ট রাখতে হবে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, অ্যাঙ্গেল এক্স, এটা আমাদের বি পয়েন্ট রাখতে হবে। এর জন্য একটা আর্ক নিলাম, মাঝখানে ডিস্টেন্স নিলাম, এটা সমান নিয়ে এই তো এঁকে দিলাম। এখানে এই পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করে দিলাম। ওকে, সো আমরা যে এই অ্যাঙ্গেলটা আঁকলাম, অ্যাঙ্গেলের নাম দিলাম হলো সিবি, সিবিজি, যেটা এইচ কে যে প্যারালাল লাইন আমরা আগে আঁকছিলাম ওইটাকে এ পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তো এখন আমার কাজ হইলো শুধুমাত্র এই দুইটা জয়েন করে দেওয়া, এই এ আর সি জয়েন করে দিব। তাহলে এটাই হবে আমার এবিসি ট্রায়াঙ্গেল। ওকে, সবাই বুঝতে পারছো? Yes, sir. আগে খেয়াল করো কোশ্চেনে কি লেখা আছে। কোশ্চেনে লেখা আছে দ্য বেস, দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য আদার টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল।
ওইখানে কোনো লেন্থ টেন্থ দেওয়া আছে কিনা এরকম কোয়েশ্চেন সেটা দেখতেছি, এখানে মনে হয় না এরকম কোয়েশ্চেনের লেন্থ টেন্থ দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। কনস্ট্রাকশন 2, সাম অফ দা লেন্থ অফ দা আদার টু সাইডস, এটা একটু বড় হবে। হুম স্যার ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে কি? হুম তাইলে হলো আমরা ধরো সাম অফ দা টু সাইডস, এটাকে ধরো 5 সেন্টিমিটার ধরে নেই। 5 সেন্টিমিটার নিলাম, বেজ নিলাম হলো 3 সেন্টিমিটার। কি কি দেওয়া আছে? সাম, বেজ, আর অ্যাঙ্গেল ধরো 60 ডিগ্রি নেই। হুম, স্যার এ কত নিচ্ছে স্যার? সাম নিয়েছি 5 আর বেজ নিয়েছি 3। 60 ডিগ্রি নিলাম অ্যাঙ্গেল, ওকে। অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়ে গেল অ্যাঙ্গেল। এখন আমরা এখান থেকে এনি রে, এনি রে নেওয়ার পরে এনি রে থেকে আমরা সামটা কেটে নিব। তো সাম কেটে নেওয়ার জন্য আছে এখানে মার্কিং করে রাখি, লেবেলিংটা করে রাখি। এখানে হলো এস 5 সেন্টিমিটার, এ 3 সেন্টিমিটার, এটা হলো এক্স 60 ডিগ্রি। এইখানে আবার হলো আমাদেরকে যখন ড্র করতে হবে তখন আবার হাফ অফ দ্য অ্যাঙ্গেল লাগবে। যেহেতু হাফ অফ দ্য অ্যাঙ্গেল লাগবে, আগে অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করে রাখি। বাইসেক্ট করার জন্য আমরা এনি রেডিয়াস নিয়ে আর্ক আঁকলাম। এরপরে মাঝখানে, যেহেতু এটা 60 ডিগ্রি, ওটা সমানও নেওয়া যায়, ওর থেকে একটু কমও নেওয়া যায়, মানে মোর দ্যান হাফ নিতে হয়। সেটা নিলাম, নিয়ে এই দুই পাশে যে দুইটা পয়েন্ট পেয়েছি ওই দুইটা পয়েন্টকে সেন্টার করে এপাশ থেকে একটা আর্ক আঁকলাম, আর এপাশ থেকে আরেকটা আর্ক আঁকলাম, ওকে। এবার আমরা ওকে এভাবে বাইসেক্ট করে ফেলছি। এখন ওই যে আমরা বললাম যে প্রথমে কি কেটে নিব, আমরা হলো সাম অফ দা টু সাইডস, ওই এস এর সমান করে নিলাম। এস এর সমান করে নিয়ে আমরা এখান থেকে কেটে নিলাম। আর এই পয়েন্টটাকে যদি আমরা ডি বলি, হুম, এই পয়েন্টটাকে যদি আমরা ডি বলি, ডি পয়েন্ট থেকে আমরা এস এর সমান করে ডিবি কেটেছি। এখানে ধরো ডি ছিল রে। এখন এই ডি পয়েন্টে আমরা x/2 এর সমান করে অ্যাঙ্গেল আঁকবো, x/2। x/2 এর সমান করে অ্যাঙ্গেল আঁকতে গেলে আমাদের ওই আর্ক, ওইটার রেডিয়াস নিলাম। রেডিয়াস নিয়ে আমরা ওই অনুযায়ী আবার আর একটা আর্ক আঁকলাম, একে অর্ধেকের সমান নিব, এই মাঝখানে রেডিয়াসটুকু। স্যার কি করতে হবে স্যার? হবে
x/2 এর সমান আর্ক অ্যাঙ্গেল আঁকতেছি। স্যার তাহলে x/2 কে কপি করলাম, এখানে এসে এঁকে দিলাম। ঠিক আছে, x/2 এর সমান কেটে নেওয়া হলো। এখন আমরা এটা লাইন ড্র করে স্যার দিচ্ছি। কিভাবে করানো ছিল একবার দেখানো যাবে আবার? এখানে প্রথমে x/2 কেমনে করছিলাম এটা মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে স্যার। তাহলে তুমি এখান থেকে এতটুকু জাস্ট হলো এই যে এইটার আর্ক নিবা, এইটার আর্ক নিয়ে এখানে একটা এই সমান আর্ক আঁকবা। তারপরে মাঝখানে গিয়ে এই যে অর্ধেক ডিস্টেন্স যেটা, ঠিক আছে, অর্ধেক ডিস্টেন্সের সমান নিয়ে এখান থেকে আরেকটা আর্ক কেটে দিবা। ওকে, এইভাবে আমরা অ্যাঙ্গেল x/2 ড্র করছি। অ্যাঙ্গেল x/2 ড্র করার পরে এখন আমাদের কাজ হবে ওই যে এ আছে, এ এর সমান রেডিয়াস নিতে হবে। এর সমান রেডিয়াস নিতে হবে। এর সমান রেডিয়াস নিলাম, নিয়ে বি কে সেন্টার করতে হবে। বি কে সেন্টার করে এ এর সমান যে রেডিয়াস নিয়েছি ওই রেডিয়াস দিয়ে আমার একটা আর্ক আঁকতে হবে, যেটা আমার এই লাইনটাকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে। এটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, আর যদি এরকম মোটামুটি মাপের থাকে তাহলে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তখন আমরা দুইটা ট্রায়াঙ্গেল পাবো, এই আর কি। এই আর্কটা আমরা নিয়েছি হলো এ এর সমান। ওকে, সবাই বুঝতে পারছো? এ যেটা দেওয়া ছিল বেস, जी सर। এখন এটাকে যদি Wait, can you repeat the step again? এর সমান আর্ক নিবা, এখানে যে এ ছিল এর সমান আর্ক নিবা, বেস যেটা। ঠিক আছে, এরপরে বি পয়েন্টে সেন্টার করবা। সেন্টার করার পরে এভাবে আর্কটা এঁকে দিবা। যখন আর্কটা আঁকবা তখন এটা আগে যে আমরা অ্যাঙ্গেল x/2 এঁকেছিলাম ওখানে ধরো ডিএফ লাইন যদি আমরা ধরি বা রে ধরি, ডিএফ কে এ আর এ প্রাইম এই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। বুঝতে পারছো? Yes, sir. এখন আমাদের ওই এ আর এ প্রাইম যে দুইটা পয়েন্ট আমরা পেয়েছি ওই দুইটা পয়েন্ট থেকে আমরা x/2 এর সমান অ্যাঙ্গেল আঁকবো। এই এ পয়েন্ট থেকেও একটা x/2 এর সমান অ্যাঙ্গেল আঁকবো, এ প্রাইম থেকেও x/2 এর সমান অ্যাঙ্গেল আঁকবো। অ্যাঙ্গেল আঁকার জন্য তো আমাদের অ্যাঙ্গেল x/2 করাই আছে, জাস্ট উই নিড টু কপি দ্য অ্যাঙ্গেল। তো এরকম নীলা রেডিয়াস নিলা, নেওয়ার পরে সেম রেডিয়াস একবার একই সাথে আমরা দুইটা কাজ করব। হ্যাঁ, এইখানেও করব, এইখানেও আমরা এই রেডিয়াসটা দিয়ে আর কেটে নিলাম। আবার এই এ প্রাইমেও আঁকবো, এতেও আঁকবো। যেহেতু একই সাথে দুইটা একই অ্যাঙ্গেল আঁকবো, সো আমরা একই সাথে এই আর্কগুলো এঁকে ফেলবো। ওকে, বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার স্যার। আরেকবার বোঝাই তাহলে কিছু। বললাম যে এইটার আর্ক যেটা আঁকবা সেটা একই সাথে এ প্রাইমেও আঁকবা, এতেও আঁকবা। x/2 এর জন্য যে আর্ক, আলাদা আলাদা আঁকার তোর কোনো মানে হয় না, কারণ তুমি তো একই জিনিস আঁকতেছো। এখন ওটা তো প্রথমে আর্ক নিছিলাম, এখন এই যে মাঝখানের ডিস্টেন্স না, অ্যাঙ্গেল আঁকতে হলে তো তোমার মাঝখানের এই ডিস্টেন্সটা লাগবে। তো এইটা এখন ডিস্টেন্সটা নিলাম, নিয়ে আবার ওই যে একই সাথে এই দুইটা পয়েন্টে ডিস্টেন্সটা এখানে ডিস্টেন্স এঁকে দিলাম, এখানেও তাই করবো। এই x/2 কপি হয়ে গেছে। x/2 কপি হওয়া মানে এখান থেকে আমরা যেই পয়েন্টে আঁকতেছি মানে এ প্রাইম থেকে
এই যে x/2 যেখানে এই কপি হইলো, এই যে এদিক দিয়ে এসে একটা আঁকলাম, আবার এইখান দিয়ে আর একটা এ প্রাইম দিয়েও আঁকছি, এ দিয়েও আঁকতেছি। এই আর আমাদের এখন কি করতে হবে, এ এর সাথে বি আর এ প্রাইমের সাথে বি, এই যে এর সাথে বি, এ প্রাইমের সাথে বি জয়েন করাই দিলাম। এখন এখানে মানে তোমাদের এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে এই যে x/2 গুলো আমরা কেন আঁকছি, তাই না? এইটাও x/2, এইটাও x/2, আবার এইটাও x/2। এখন x/2 গুলো কারণ আঁকার কারণ কি? আঁকার কারণগুলো হলো যে আমরা যে অ্যাঙ্গেল গুলো আঁকছি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমরা জানো না যে এক্সটার্নাল অ্যাঙ্গেল বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, দুইটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সমান, জানো? ইয়েস স্যার। Yes, sir. আমরা যদি এই এ বি সি কে একটা আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল ধরি, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুইটা হলো ইন্টেরিয়র, অপোজিট ইন্টেরিয়র, তাহলে ওই হিসাবে এইটা হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এটা হলো এক্স, ইজন্ট ইট? Yes, sir. এখন বোঝো যে আমার তো সাম দেওয়া ছিল, তাই না? ওই দুইটা সাইডের সাম দেওয়া ছিল না? ইয়েস স্যার। দুইটা সাইডের সাম হলো এই ডিবি। ডিবিটা দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা হলো ডিসি অংশে ভাগ করা হয়েছে, আর একটা হলো সিবি অংশে ভাগ করা হয়েছে। এখন এই এডিসি ট্রায়াঙ্গেলে x/2 সমান, তাহলে সিডি আর এসি সমান না? এই এসি আর সিডি সমান না? Yes, sir. তার মানে এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে আমার যে এই সিডি, এইটুকু কেটে আমরা এসি বানাই দিছি, আর বিসি তো আগে থেকেই ছিল, তাহলে এই দুইটা মিলে হলো সাম, আর এবিটা হইলো বেস। এবিটা হইলো আমাদের বেস, কারণ এটা তো আমরা এ এর সমান রেডিয়াস নিয়ে আসছি, এই যে এই আর্কটা এ এর সমান নিয়ে আসছি। ওকে, বুঝি নাই স্যার। তুমি যখন বি কে সেন্টার করে একটা আর্ক আঁকছো, এ আর এ প্রাইম পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করলো, এই আর্কটা কার সমান নিছিলা? তুমি তো এই এ এর সমান নিছিলা। জি স্যার। তাহলে এই এ বি আর এই এ প্রাইম বি, এই দুটা লেন্থ তো এ এর সমান, বেস এ এর সমান। জি স্যার। আমার কথা বুঝছো? জি স্যার। তার মানে কি? তার মানে হলো যে আমাদের ট্রায়াঙ্গেল আঁকার কথা ছিল, ওইখানে যেগুলা ইনফরমেশন দেওয়া ছিল, ওই ইনফরমেশন আমার এবিসি ট্রায়াঙ্গেল আঁকার ক্ষেত্রে আমি সব পেয়ে গিয়েছি। মানে আমার দেওয়া ছিল হলো ভার্টিক্যাল অ্যাঙ্গেল কি জিনিস, আমার মনে হয় সাফওয়ান তখন প্রশ্ন করছিল, আমার ফোন আসছিল ওই সময়, তাই না? ইয়েস জি স্যার। স্যার। ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে বলতে বোঝায় যে এটা ভার্টিক্যাল মানে কি, ভার্টিক্যাল মানে তো পারপেন্ডিকুলার বা লম্বা লম্বি, আমরা সাধারণত ওইটা বুঝাই। দ্যাট মিনস যেই অ্যাঙ্গেলটা উপরের দিকে থাকবে, মানে ভার্টিক্যালি থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি কি নিলাম? এখানে নিয়েছি হলো একটা সাইড, একটা সাইডকে এ দিয়ে ডিনোট করছিল ওরা, এ দিয়ে ডিফারেন্স ডি, ডিফারেন্স হলো ডি, এ দিয়ে যেটাকে ডিনোট করছে এটাকে আমরা নিয়েছি 3 সেন্টিমিটার, এটাকে নিয়েছি 2 সেন্টিমিটার। অ্যাঙ্গেল এক্স কে আমরা বলেছি এটা হলো 30 ডিগ্রি। তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে আমরা এখন বাইসেক্ট করব, এই জন্য আমরা বাম পাশে এক্সটেন্ড করছি। এক্সটেন্ড করার পরে এখানে এনি রেডিয়াস নিচ্ছি, নিয়ে একটা আর্ক এঁকে দিলাম। আর্ক এঁকে এটা মোর দেন হাফ কিনা দেখি,
মোর দেন হাফ দিলাম, ঠিক আছে, এটা মোর দেন হাফ, অর্ধেকের বেশি নিব, নিয়ে এইখানে আঁকলাম, আবার পাশ থেকেও এটা ছোট হয়ে গেছে। ঝামেলায় পড়ে গেলাম। এই ঠিক আছে। এটা আবার স্যার এটা তো জীবনে করি নাই স্যার। আরে এটা জীবনেও করো নাই না, আমি আর একটু বড় করে রাখছি এই জন্য এরকম হয়ে গেছে। অর্ধেক করছো, অর্ধেক। তুমি অর্ধেক করো নাই কোনোদিন, বাইসেক্ট করো নাই। আরটা যদি ছোট করে রাখতাম তোমার আর এরকম লাগতো না, বাট এইটা হলো এই মেশিনের প্রবলেমের কারণে যাচ্ছে। দাঁড়াও, এটা মানে একটু সরে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, একটু ব্যাকে যাই ব্যাকে যাই, একটু সরে গেছে। ডিজিটাল জিনিসেরও বিপত্তি আছে। এই যে আমি দেখো আমার এটা ধরতে পারতেছি না তো, আর টানতে পারতেছি না, তো আমি এইভাবে শুয়ায় ফেলছি কম্পাসটারে, যেন ওই পাশ থেকে আঁকা যায়, কারণ ওই পাশে আমি ওই পাশে ধরতে পারতেছিলাম না। আচ্ছা, আর একটু ছোট করি। সাফওয়ানের এটা দেখে ভয় লাগতেছে। এই যে এবার আগের চেয়ে একটু ভালো হয়েছে, দেখো। আর কিছু না, এখন জাস্ট হলো এইখানে অ্যাড করে দিলে বাইসেক্ট হয়ে গেল। ওকে, বাইসেক্ট করা নিয়ে কোনো ডাউট আছে আর? না স্যার। এখন আমরা ওই যে কোনো একটা রে ড্র করি। রে ড্র করলাম। রে ড্র করার পরে এইখানে একটা কাজ করতে হবে, সেটা হলো প্রথমে আমরা ডিফারেন্সটা কেটে নিব। হ্যাঁ, ডিফারেন্সটা কেটে নেওয়ার পর একটা পয়েন্ট আসবে, ওই পয়েন্টে আমরা ওই অ্যাঙ্গেল এক্স এর সমান করে অ্যাঙ্গেল আঁকবো। ডিফারেন্সটা কাটবো, ডিফারেন্স হলো ডি। সেট করলাম ডি এর সমান, ডিফারেন্সটা কেটে নিই। ডিফারেন্স কাটার পরে আমরা এখানে অ্যাঙ্গেল এক্স এর সমান করে অ্যাঙ্গেল আঁকবো। এই এই অ্যাঙ্গেল এক্স এর সমান করে অ্যাঙ্গেল আঁকার জন্য স্যার এনিওয়ে, আমরা ওই অ্যাঙ্গেলটা বাইসেক্ট করে কি পাইলাম স্যার? ওটা তো পরে কাজে লাগাবো, দাঁড়াও, এখন না, ওয়েট। একটু আগে তো বাইসেক্ট করছি, পরে তো দেখাইছি কি কাজে লাগছে। তো এটাও কাজে লাগবে, ওয়েট করো। এখন এইখানে আমরা অ্যাঙ্গেলটা এঁকে ফেলি। আচ্ছা, সরি, কি বললাম, আমরা এখানে অ্যাঙ্গেল এক্স তো আঁকবো না, সাপ্লিমেন্টারি অর্ধেকের সমান আঁকবো। কোন, এটা ব্যাকে গেলাম, সাপ্লিমেন্টারি অর্ধেক, এটা তো আমার লাগবে না, আরেকটা ব্যাকে দিলাম। এটা না, এটা না, এটা সমান নাও, যেটা আমরা অর্ধেক করছি এটা সমান নাও। যেটা অর্ধেক করা হয়েছে হাফ অফ দা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আগে আর কয়টা সমান করে নিয়ে নাও। নিয়ে নেওয়ার পরে এখানে সেট করো, এইখানে আর্কটা ড্র করো। এই আর্ক ড্র করার পরে মাঝখানের যে ডিস্টেন্স ওইটা নাও, সেট করো। ওকে, হাফ অফ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স, এটা এখন কমপ্লিট করো। লাইন ড্র করে অ্যাঙ্গেল ড্র করে একটু এক্সটেন্ড করে ফেললাম, ঠিক আছে। এক্সটেন্ড করার পরে আমাদের যে বেস দেওয়া আছে, সেই বেস এ এর সমান আমরা রেডিয়াস নিব, ঠিক আছে। বেস যেটা দেওয়া আছে এ, ওইটার সমান আমরা রেডিয়াস নিব, বেস এ। বেস এ সেট করলাম, ওটা সমান। এখন এই পয়েন্টে, এই যে বি পয়েন্টে এসে আমরা এটা সেট করব। সেট করার পর ওইটা সমান রেডিয়াস নিয়ে আমরা একটা আর্ক আঁকবো, এরকম ভাবে কেটে দিব। তাহলে ওরা বইয়ে কি নাম দিচ্ছে, আমরা নামগুলা ফলো করি। বিসিপি,
তাহলে প্রথমে আমরা বিপিডি এর সমান করে কেটে নিচ্ছি, এরপরে এইখানে আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের হাফ কেটে নিয়েছি। এরপরে মানে at the point P we have drawn an angle EPF equal to half of the supplementary angle of X. Then we have taken radius equal to A, centering B, we draw another arc. That arc will intersect PF at the point C. Now we will join BC. Then BC জয়েন করার পরে এইখানে যে আমাদের হাফ অফ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স আছে, এখানে একটু হিজিবিজি হয়ে যাবে যেহেতু একটা বড় হয়ে গেছে। এই সি পয়েন্টে আবার হাফ অফ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ওই এক্স বাই কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স এর অর্ধেক করে আঁকতে হবে। মানে আমরা মূলত আঁকতে চাচ্ছি হলো এই ডিপি, আমাদের যে ফিগার আছে এখানে ইপিএফ অ্যাঙ্গেল হয়েছে না, সি পয়েন্টে ইপিএফ এর সমান করে একটা অ্যাঙ্গেল আঁকতে যাচ্ছি। ইপিএফ এর সমান অ্যাঙ্গেল আঁকবো সি পয়েন্টে। তো এটার নিয়ম যেরকম আমরা অ্যাঙ্গেল কপি করি সেরকম করে কপি করব। কপি করার জন্য আমরা এই রেডিয়াস নিলাম, নিয়ে সি পয়েন্টকে সেন্টার করলাম, সি পয়েন্টকে সেন্টার করে আমরা এইখানে আর কে দিলাম, আর কে দিয়ে আমাদের মাঝখানে যে ডিস্টেন্স এইটাকে আবার এখান থেকে মাঝখানের ডিস্টেন্সটা নিয়ে নিলাম লক, তারপরে এইখানে বসাই দিবা। মূল কথা হলো অ্যাঙ্গেলটা কপি করা, অ্যাঙ্গেল কপি করার যা নিয়ম সেটা ফলো করবা। ইপিএফ কপি করা হয়েছে, ইপিএফ কপি করে আমরা নতুন একটা অ্যাঙ্গেল আঁকছি, সেটার নাম আমরা দিলাম, এক মিনিট, সেটার নাম দিচ্ছি আমরা হলো পিসিএ। তাহলে পিসিএ অ্যাঙ্গেল আঁকলে, পিসিএ এই অ্যাঙ্গেল আঁকলে আমরা পেয়ে যাব আমাদের এবিসি রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। ABC is our required triangle. এখন ABC required triangle এর মধ্যে আমাদের হলো ইয়ে কি, বেজ কোনটা? বেজ হলো বিসি, তাই তো? আমাদের যে গিভেন ইনফরমেশন সেই অনুযায়ী বিসিটা বেজ না? স্যার এখন দেখো ভালো করে খেয়াল করো, এই যে এসি আর এপি এই দুইটা সমান কিনা? जी सर। স্যার এসিআর কিটা, স্যার এসিআর কোনটা? এসি আর এপি, এই যে সাইন দিলাম, এসি আর এপি এই দুটো সমান না? ইয়েস স্যার। আচ্ছা, এসি আর এপি যদি সমান হয় তাহলে এসি থেকে এবি এর ডিফারেন্স তো অবশ্যই বিপি হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ মানে ধরো এবি থেকে যদি তুমি এসি বাদ দিয়ে দাও তাহলে তো বিপি পাবা, তাই না? কারণ ইয়েস এসি স্যার। আর এপি তো সমান। তাহলে আমরা, सर হ্যাঁ, কোনো ডাউট আছে? ना सर। তার মানে যেহেতু এসি আর এবি এর ডিফারেন্স হলো বিপি, তাহলে আমাদের তো বলা ছিল যে দুইটা সাইডের ডিফারেন্স হলো ডি, তাহলে ওইটা আমরা পেয়েছি। আমরা বেস বিসি পেয়েছি, তাই তো? পেয়েছি কিনা? ইয়েস স্যার। এখন আমাদের यस দরকার सर। অ্যাঙ্গেল এক্স দরকার, তাই না? মানে অ্যাঙ্গেল এক্সটা দরকার না এখন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তিনটা অ্যাঙ্গেলের সাম 180 आशी। ডিগ্রি। তো এইটা তো সাপ্লিমেন্টারি অফ হাফ অফ দ্য সাপ্লিমেন্টারি অফ এক্স। তো আমরা এই পুরা অ্যাঙ্গেলকে যদি বলি এ, এই পুরাটাকে যদি বলি এ, তাহলে এইটা হলো a/2, এইটা হলো a/2, তাই না? ইয়েস यस স্যার। सर। তাহলে এইটা a/2, এইটাও a/2, তাহলে এইটা কত হবে?
এটা এক্স হবে না? ইয়েস স্যার। Yes, sir. এবার বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে এখানে কি কি ছিল আমার? সাপ্লিমেন্টারি ওই হাফ হাফ কাজে লাগাইছি, একটা ট্রায়াঙ্গেল বানানো হয়েছে। ট্রায়াঙ্গেল বানানো হলে বাকিটা তো এমনিতেই এক্স হবে, তাই না? Yes, sir. সো এটাই আমাদের এবিসি ট্রায়াঙ্গেল। সেই ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের ডিফারেন্স ডি, বেস বিসি, আর হলো একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল এক্স দেওয়া আছে। ওকে, আমরা ইনশাল্লাহ ওই এই কনস্ট্রাকশন যে আজকে তো 3টা করলাম, তাই না? আজকে আর করাবো না ইনশাল্লাহ। এরপরে তোমাদের হলো আমি এরকম গ্যাপে গ্যাপে ঈদের পরে হয়তোবা শুরু করব, যখন অনলাইন ক্লাস দিয়ে, তখন হয়তোবা এরকম একটা ক্লাস আমি নিব, ঠিক আছে? তখন আরো 3-4টা একটা ক্লাস যদি আমি শেষ করে ফেলতে পারি, তাহলে মোটামুটি কনস্ট্রাকশন গুলো দেখানো হবে। কারণ স্কুলে কনস্ট্রাকশন করলে, এখন যে আমি করাইছি, তোমাদের সবার কাছে অবশ্যই জিওমেট্রি বক্স থাকার কথা। জানি না যে তোমরা আসলে